হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির গরু। তো বাচ্চারা সবাই তো অনেক খুশি, নিচে এসে দেখতেছে গরু নিয়ে। তো আমরা গরুটা নিয়েছি হচ্ছে বৃহস্পতিবার। তো একসাথে দুইটা সুন্দর করে বেঁধে রেখেছে, আর এখানে গরুকে মালা পরানোর চেষ্টা করতেছে। তো গরু তো কোনো রকম মালাটা গলায় দিচ্ছে না। তো বাচ্চারা তো এটা বুঝতেছে না, ওরা বারবার করতেছে। এই তো আমার ছেলেরাও আছে। এখন নিচ থেকে উপরে চলে আসলাম। গরু দেখার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলা রুটি আমার আন্টি বেলে দিয়েছে। তো আমি এগুলা ছেঁকে নিয়েছি, দুই পাশে দুইটা তাওয়া বসিয়ে, আর একটা সুতির কাপড়ের মধ্যে সুন্দর করে এগুলো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এই তো এখন এটা হচ্ছে কুরবানির দিন, যখন তবরুকের মাংসগুলো এনে দিয়েছে। তো আমি এখানে এক এক করে সব মশলা 2 দিন আগে থেকে সব রেডি করে নিয়েছি, আর আদা রসুনগুলো তো আমি 1 সপ্তাহ আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে দারচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ সব কিছু নিয়ে এখানে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে অনেকগুলো মাংস, আর মাংস যেহেতু বেশি, মাংসর পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজও বেশি দিয়েছি। তো আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, চিকন জিরা, মিষ্টি জিরা, পোস্ত বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম, যা আছে মশলা বাটা সব দিয়ে দিচ্ছি। এই তো আমি বড় একটা পাতিলের মধ্যে তবরুকটা রান্না করতেছি। এই তো পোস্ত বাটা দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ বাটাও দিয়ে দিচ্ছি, সব বাটা মশলাগুলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আসলে বাবুর্চিরা এইভাবে রান্না করে। আমরা যেহেতু গড়ে যে ধনিয়া গুঁড়াটা খাই, এখানে তো আমরা এলাচ দিই, দারুচিনি দিই, অনেক কিছু অ্যাড করি। সেই ধনিয়াটা আমি দেব না, আমি জাস্ট শুধুই ধনিয়া গুঁড়া দেব। এখানে বাদাম বাটা, আদা বাটা এগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এই তো আমি ধনিয়া গুঁড়া, বাসায় ধনিয়া আছে, আমি আলাদা শুধু ধনিয়া গুঁড়াটা কিনে নিয়েছি। তো এখানে জয়ত্রী, জয়ফল এগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিবার বরাবরই আমি তবরুকটা রান্না করি সরিষার তেল দিয়ে। দেখতে পাচ্ছেন সরিষার তেলটা আমি হাতের আন্দাজে এখানে ধরে নিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে যদি তবরুক রান্না করা হয়, এটার কালার, স্বাদ এটা দ্বিগুণ হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। আর সাধারণত আমরা সয়াবিন তেল দিয়ে যদি গরুর মাংস রান্না করা হয় সেটা একরকম হয়, আর সরিষার তেল দিয়ে রান্না করলে সেটা একরকম হয়। মেজবানি মাংস রান্না করা হয় সেগুলো হয় হচ্ছে সরিষার তেল দিয়ে, ওরা তো সয়াবিন তেল ইউজ করে না। তো আমি শেষে একটু করে পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম। আর এত বড় পাতিলটা আমি কিভাবে তুলবো, আমি আর আমার আন্টি অনেক কষ্ট হয়েছে আমাদের। আর এটা দেখতে পাচ্ছেন আমি চুলাটা অন করেছি, এই চুলায় দিতে পারতেছি না, কোনো রকম জায়গা হচ্ছে না। তারপর আমি পাশের চুলায় এটা দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার তবরুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আসছে। আমি এখন সব শেষে রাঁধুনি, গরম মশলা এগুলা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কেটে রেখেছি আগে থেকে এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি চুলাটা অফ করার আগে মাংসগুলা আরেকটা নাড়া দেব, এতে করে সব মাংস সিদ্ধ ঠিকঠাক হবে। যদি আমি এরকমের নাড়া না দিয়ে বন্ধ করে দিই, দেখা যাবে কিছু মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে আর কিছু মাংস নর্মালে থাকবে, কিন্তু বেশি সিদ্ধটা হয়ে যাবে। সেজন্য বাবুচিরা যখন রান্না করা হয় ওরা একটু নেড়ে দেয়, গরম ভাবটা বের করে নেই। এই তো আমার সব শেষে আমার ধনিয়া, গরম মশলা আর রাঁধুনিটা দেওয়ার পর আমি একটু করে এই তো নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গরম হাওয়াটা বের করে নিচ্ছি। মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে তবরুক রান্নাটা। তো আমি এখন কালারটা কীরকম আসছে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করেছি, এটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।